আলেম সমাজ, মনে রেখো একবিংশ শতাব্দীর আলেমেরা, আমার আর তোমার রক্ত আহমদ ইবনে হাম্বলের রক্তের চেয়ে বেশি মূল্যবান নয়। যেই দেশে পরিমণি 19 দিনই মুক্তি পেতে পারে, বীরের বেশে গিয়ে তালেবানের বেশে ফিরে আসতে পারে, সেই দেশে আলেম ওলামারা তো জেলখানায় পুষবে, এটাই স্বাভাবিক। মামুনুল হক সাহেব সহ যত আলেমগণ জেলখানা রয়েছে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ চেষ্টা করার পরেও জজ সাহেব তাদেরকে নামঞ্জুর দিয়েছে। মামুনুল হক সাহেবের বিষয়টা যদি আসি, তার বিরুদ্ধে 6টি মামলার 5টি রয়েছে নাশকতা এবং একটি তার স্ত্রী তাকে ধর্ষণ মামলা দিয়েছে। সেটা হাস্যকর হলেও মেনে নিতে হচ্ছে এখন আমাদেরকে। তবে খুলনা বিভাগে নাশকতা মামলাটির জন্য কোর্টে তোলা হয় আজকে। কোর্টে শুনানির পরে পরবর্তী শুনানি 10 তারিখ জজ সাহেব ধার্য করেছেন এবং সেই মুহূর্তে মামুনুল হক সাহেবকে কিভাবে কোর্টে তোলা হয়েছিল এবং কীরকম মামুনুল হক সাহেবের সাথে আচরণ করা হয়েছে সেটা আসলেই আপনাদেরকে ব্যথিত করবে। তাই অবশ্যই একটু ভিডিওটি দেখবেন এবং শেয়ার করবেন যাতে সমস্ত ভক্তবৃন্দরা এই ভিডিওটি দেখতে পারে। তো চলুন আসলে মামুনুল হক সাহেবের সেই ভিডিওটি, যে তাকে কিভাবে কারাগারে উঠানো হয়েছে, কিভাবে কোর্টে উঠানো হয়েছে, কিভাবে তাকে ভ্যানে উঠানো হয়েছে, সমস্ত কিছু একটু দেখে নেওয়া যাক। হে উম্মতের আলেম সমাজ, মনে রেখো একবিংশ শতাব্দীর আলেমেরা, আমার আর তোমার রক্ত আহমদ ইবনে হাম্বলের রক্তের চেয়ে বেশি মূল্যবান নয়। আমার আর তোমার রক্ত ইমামে আযম আবু হানিফার চেয়ে বেশি দামি নয়। আল্লাহর দ্বীনকে, উম্মতকে হেফাজত করবার জন্য যদি ইমাম আবু হানিফার রক্ত ঝরতে পারে, আহমদ ইবনে হাম্বলের রক্ত ঝরতে পারে, আমাকে আর তোমাকে রক্তের সাগর পাড়ি দিয়ে হকের ঝান্ডাকে বিজয়ী করতে হবে। যাদের দ্বারা কারা নির্যাতিত হয়েছিলেন, যুগে যুগে কত মহাপ্রাণ কেড়ে নিল এই কারাগার, তিলে তিলে মোরা পচে গলে শেষ হয়ে যাব কত আহমদ ইবনে হাম্বলের পিঠের উপর মহাপ্রাণ কেড়ে নিল এই কারাগার, তিলে তিলে মোরা পচে গলে শেষ হয়ে যাব কত ভেঙে ফেল ওই। এই ভিডিও দেখার পরে অনেকেই অনেক ব্যথিত হবেন। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে মামুনুল হক সাহেব কবে মুক্তি পাবেন এটা এখন পর্যন্ত কেউই জানে না। তবে মামুনুল হক সাহেবের ব্যাপারে যেই রায়টি হয়েছে খুলনা কোর্টে ওঠার পরে, অবশ্যই জজ সাহেব তার মামলাটি দেখেছেন এবং শুনানি হয়েছে পক্ষ বিপক্ষ। তবে পরিপূর্ণ চূড়ান্ত পর্যায়ে ফয়সালা আসার জন্য 10 তারিখ পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে এবং তখনই দেখা যাবে তিনি আসলে জামিন পান নাকি তার সাজা হয়ে যায়। যেহেতু এই মামলা যেহেতু খুলনা বিভাগের এই মামলাটি বিচারাধীন রয়েছে, সুতরাং অবশ্যই অঘটন কিছু ঘটে যেতে পারে। অবশ্যই আপনাদের চোখের পানি অতীব প্রয়োজন। অবশ্যই চোখের পানি ফেলে মামুনুল হক সাহেবের জন্য দোয়া করবেন, যারা মামুনুল হক সাহেবকে একনিষ্ঠের সাথে ভালোবাসেন। এবং 10 তারিখের সর্বপ্রথম আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।